কি হলো ভাই ব্যাপারটা? ওই স্টপই নেছে ভাই, আপনারা চেনেন না, জানেন না, বাড়িঘর জানেন না। ওদের 1000 টাকা দিলেন খাইতে, আইসে আপনার 950 টাকা ব্যাগ দিল, তাতে আপনি গলে গেলেন। আমি বললাম না এইসব নেশাখোর বিশ্বাস করতে হয় না ভাই। এখন জানি না ভাই, মালিকের ক্যাশ মালিককে বুঝিয়ে দিতে হবে। আমার মোবাইল টোবাইল এর সম্পূর্ণ দায়ভার আপনার নিতে হবে। আমার তো আপনি আমার বুঝিয়ে দেবেন ভাই, কিভাবে দেবেন তা আমি জানি না, আপনি ব্যবস্থা আপনি করেন ভাই। আপনার আমি বারবার করে বারণ দিলাম ভাই, বারবার করে বারণ দিলাম, আপনি আমার কথা শুনলেন না। ভাই আপনি উঠেছেন? এই বস তুই আসলে কোন জায়গায় ছিলি? ভাই আমি তো বাথরুমে গেলাম ভাই। এই আমাকে টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ কই? এই যে ভাই, এই যে। এই সামনে এগুলি তোর কাছে কেন? ভাই আপনারা তো অনেক ঘুমাইছিলেন সব মেলায় জেলায় থুয়ে, কারণ আপনাকে ঘুমে ডিস্টার্ব করবো না বলে সব আমার কাছে রাইখে আমি সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যাতে কেউ নিয়ে না যায়। ভাই সবকিছু বুঝতে দিলেন তো, ধ্যান দিয়ে সব ঠিক আছে কিনা? এই দে আমার কাছে দে। এই যে ফোন, এই যে টাকা দেয়। ভাই দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই সব ঠিক আছে ভাই। এই তিনজনের জন্য 3টা দুধ চা নিয়ে আয়, যা। বুঝছা? হ্যাঁ যা। বলেন ভাই, সবার অবিশ্বাস করা ঠিক হবে না ভাই। এর চাইতে বড় সুযোগ আমার মনে হয় না কেউ পাবে। তারপরেও কিন্তু ছেলেটা কিন্তু আমাকে মাঝে হেফাজত করে কাছে রেখে দিতে ভাই। তা না জেনে না বুঝে কারোর বিরুদ্ধে এরকম বলা ঠিক না ভাই। আসলে এমন ভাই, আমারই ভুল। শ্যামলাটারে আমি অবিশ্বাস করছিলাম। অরিজিনাল শ্যামলাটা খুব ভালো একটা ছেলে, অভাবের দায়ে আইছে, কিন্তু আমার ভুল হয়েছে। এই পর্যন্ত মানুষের যাচাই বিবেচনা করা উচিত। তবে মনে হয় সবাইরে সুযোগ দেওয়া উচিত।